হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে অসীম গুণোত্তর ধারা তৈরি করা যায়। তো আমাদের এখানে ১ নম্বর অঙ্কে প্রথম পদ দেওয়া আছে এবং আর হচ্ছে সাধারণ অনুপাত দেওয়া আছে। তো এগুলো থেকে আমাদের আ অসীম গুণোত্তর ধারা তৈরি করতে হবে। অসীম গুণোত্তর ধারাকে, যে গুণোত্তর ধারার কোনো লিমিটেশন বা সীমাবদ্ধতা নেই, অর্থাৎ চলতেই থাকবে, সেটি হচ্ছে অসীম গুণোত্তর ধারা। তো আমাদের ১ নম্বর অঙ্কে দেওয়া আছে a সমান হচ্ছে 4, r সমান হচ্ছে হাফ। তো ১ নাম্বার যদি আমরা লিখি, এখানে দেওয়া আছে প্রথম পদ, দেওয়া আছে প্রথম পদ হচ্ছে a সমান সমান দেওয়া আছে 4, সাধারণ অনুপাত দেওয়া হচ্ছে r সমান হাফ। তো আমরা অসীম গুণোত্তর ধারা ধরে সাধারণ বৈশিষ্ট্য আমরা জানি কি? প্রথম পদ হচ্ছে a, তার পরের পদ হচ্ছে আর, তারপর পরের পদ হচ্ছে আর স্কোয়ার, পরের পদ হচ্ছে আর কিউব, এভাবে চলতেই থাকবে। তো আমরা যদি এভাবে লিখতে যাই, প্রথম পদ হচ্ছে 4, দ্বিতীয় পদ যদি আমরা আর লিখি তাহলে 4 ইন্টু হাফ, আর দ্বিতীয় পদ যদি আমরা লিখি 4 ইন্টু হাফ তার স্কোয়ার, তারপর চতুর্থ পদ যদি আমরা লিখি তাহলে 4 ইন্টু হাফ তার কিউব। এই কটা লিখলেই আমাদের রানা এভাবে চলতেই থাকবে। তো পদটি হবে 4 যোগ 2 যোগ, যদি 4 স্কোয়ার দিই তাহলে 2 এর স্কোয়ার দিলে 4 হয় এবং 4 কাটা যায়, তাহলে থাকে 1। পরের পদ হচ্ছে আমাদের নিচে থাকে 8, 2 এর কিউব দিলে 8 হয় এবং উপরে 4 থাকে, তাহলে যদি উপরে 4 লিখি নিচে 8 লিখি, প্লাস এরকম চলতেই থাকবে। তো আমরা যদি লিখি 4 প্লাস 2 প্লাস 1 প্লাস 4 দুগুণে 8 অর্থাৎ হাফ, এভাবে আবার চলতেই থাকবে। তো 1 নং এর ক্ষেত্রে অসীম ধারাটি হচ্ছে এটি। তো দ্বিতীয় নম্বর অঙ্কে দেখি, দ্বিতীয় নম্বর অঙ্কে দেওয়া আছে a সমান হচ্ছে 2 এবং সাধারণ অনুপাত হচ্ছে -1/3। তো আমরা দ্বিতীয় নম্বরটাও লিখি। আমরা জানি অসীম গুণোত্তর ধারার তৈরির ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে a থাকবে প্রথম পদ, তারপর তারপর আর স্কোয়ার, আর কিউব, এভাবে চলতেই থাকবে। তো প্রথম পদ a সমান সমান দেওয়া হচ্ছে 2, দ্বিতীয় পদ 2 ইন্টু -1/3 প্লাস 2 ইন্টু -1/3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু -1/3 এর কিউব, এভাবে চলতেই থাকবে। তো আমরা যদি ক্যালকুলেশন করি, 2 প্লাস প্লাস হবে না, -2/3 প্লাস 2 উপরে যাবে 2, তারপর 3 এর স্কোয়ার করলে হয় 9, তারপর মাইনাস আবার 2 উপরে যাবে, 3 এর কিউব করলে হয় 27, প্লাস এভাবে চলতেই থাকবে। তো দ্বিতীয় নঙ্গের সমাধান হচ্ছে অসীম গুণোত্তর ধারাটি হচ্ছে এইটি। তৃতীয় নম্বর অঙ্কে আমরা আসি। তৃতীয় নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে তার দেওয়া আছে 1/3, দেওয়া আছে 1/3 এবং আর সমান দেওয়া আছে আমাদের 3, আর সমান সমান আমাদের দেওয়া আছে 3। তো আমরা আগে প্রথমে সাধারণ বৈশিষ্ট্যটা লিখে নিই। অসীম গুণোত্তর ধারার আর আর স্কোয়ার, আর কিউব, ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে যেহেতু অসীম ধারা বলছে। তো প্রথম পদ লিখি আমরা 1/3 প্লাস এর মান লিখলাম 1/3 ইন্টু আর এর মান হচ্ছে 3 প্লাস আবার এর মান হচ্ছে 1/3 ইন্টু আর এর মান হচ্ছে 3 এর স্কোয়ার, আবার এর মান লিখলাম 1/3 ইন্টু আর এর মান হচ্ছে 3 এর কিউব, এভাবে চলতেই থাকবে। তো যদি আমরা সমাধান করি তাহলে থাকে 1/3, 3 কাটা যায় তাহলে থাকে 1, বা 3 আর 9 হয়, 9 যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে থাকে 3। আবার 3 এর কিউব করলে হয় 27, 27 যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে থাকে 9, এভাবে চলতেই থাকবে। আর যদি আমরা 4 নাম্বার অঙ্কটা দেখি, 4 নম্বরে আমাদের বলা আছে a সমান সমান হচ্ছে 1 এবং সাধারণ অনুপাত হচ্ছে -2/7। a সমান হচ্ছে আমাদের 1 এবং সাধারণ অনুপাত আর সমান হচ্ছে -2/7। তো আমরা আবার গুণোত্তর ধারার সাধারণ বৈশিষ্ট্যটা লিখে নেব। সাধারণ বৈশিষ্ট্য a প্লাস
AR প্লাস AR স্কোয়ার প্লাস AR কিউব প্লাস ডট 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 এভাবেই চলতে থাকবে। বা বা আবার সমাধান করি। প্রথম পদে লিখে নিলাম প্লাস, দ্বিতীয় পদে 1 ইন্টু -2/7 প্লাস, আবার এর মান লিখে নিলাম ইন্টু -2/7 এর স্কোয়ার প্লাস 1 ইন্টু -2/7 এর কিউব। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 1 -2/7 তারপর প্লাস 4/2 এর স্কোয়ার করলে 4 এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। কোনো স্কোয়ারের মধ্যে যদি মাইনাস থাকে, স্কোয়ার বা পাওয়ার 4 বা জোর পাওয়ার যখন জোর সংখ্যা থাকবে এবং এর মাঝখানে যদি মাইনাস কোনো চিহ্ন আসে তবে সেটি প্লাস হয়ে যায়। তো 4/7 হচ্ছে 49 মাইনাস 3 এর কিউব দিলে হয় 2 এর কিউব দিলে হয় 8 ডিভাইডেড বাই 7 এর যদি আমরা কিউব দিই তাহলে 7/3 তাহলে আসবে 343। তারপর আবার প্লাস ডট ডট এভাবে চলতেই থাকবে। তো এই হচ্ছে আমাদের এই 4টি অঙ্কের সমাধান যা তোমাদের বইয়ের 54 পৃষ্ঠায় দেওয়া আছে।